মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাশে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। কথা বলছি এনবিআর এর নিয়োগ নিয়ে। সম্পূর্ণ সরকারি চাকরি, কিভাবে আবেদন করবেন, পদের নাম কি, আবেদনের শেষ সময় কবে, বিস্তারিত জানিয়ে দেবো। তো চলুন জেনে আসি বিস্তারিত। মূল ভিডিওতে যাওয়ার আগে বরাবরের মতো একটি অনুরোধ, আপনি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এনবিআর এর এই নিয়োগ বিজ্ঞপ্তির অধীনে যারা আবেদন করবেন তাদেরকে অনলাইনে আবেদন করতে হবে nbr.tel.com.bd ওয়েবসাইটের মাধ্যমে। ক্রমিক নম্বর 1, পদের নাম অফিস সহায়ক, বেতন গ্রেড হচ্ছে 20, 8,250 টাকা থেকে 20,010 টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে। পদের সংখ্যা হচ্ছে 43টি। শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাশে অথবা সমমানের পাশে আবেদন করতে পারবেন। আর এই পদটিতে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তারা হচ্ছেন ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, রাঙ্গামাটি, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, খুলনা, যশোর, ঝিনাইদহ, মাগুরা, বাগেরহাট, মেহেরপুর, বরিশাল, ভোলা, ঝালকাঠি, বরগুনা, সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোঠায় বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শর্তাবলীতে বলা হয়েছে প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে। সকল পদে 7 জুলাই 2024 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে চাওয়া হয়েছে। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 18 থেকে 32 বছর। সকল প্রার্থী আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি nbr.tel.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা হচ্ছে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরু হবে 7 জুলাই 2024 তারিখ সকাল 10টা থেকে। আর অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ 28 জুলাই 2024 তারিখ বিকাল 5টা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিটের পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি 300x300 পিক্সেল, স্বাক্ষর 300x80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। টেলিটকের মাধ্যমে পরীক্ষার ফিস প্রদান করতে হবে। এজন্য যে কোনো টেলিটকের প্রিপেইড নাম্বার ব্যবহার করে 2টি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ 100 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ 12 টাকা সহ অফের যোগ্য 112 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এই যে দুইটা পদ্ধতি দেখতে পাচ্ছেন, এই দুইটা পদ্ধতি অনুসরণ করে আপনারা খুব সহজেই টেলিটকের মাধ্যমে পরীক্ষার ফিস দিতে পারবেন। আর প্রবেশপত্রের প্রাপ্তির বিষয়টি nbr.tel.com.bd ওয়েবসাইটে প্রার্থীর মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে শুধুমাত্র যারা যোগ্য হবেন তাদেরকে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। প্রার্থীর যোগ্যতা যাচাইয়ের ক্ষেত্রে বলা হয়েছে যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন সেই সব প্রার্থীদের ক থেকে বর্গ যাওয়া পর্যন্ত এই যে কাগজপত্রের তালিকা দেখতে পাচ্ছেন, এই কাগজপত্রের এক সেট তালিকা সত্যায়িত করে মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে। লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তীতে জাতীয় রাজস্ব বোর্ডের নোটিশ বোর্ড এবং ওয়েবসাইটে nbr.gov.bd এবং প্রার্থীদের মুঠোফোনে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত শূন্য পদের সংখ্যা কম বা বেশি হতে পারে। লিখিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার ভাতা বা যাতায়াত ভাতা প্রদান করা হবে না। সন্তোষজনক পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট এবং সিভিল সার্জনের স্বাস্থ্যগত প্রত্যয়নপত্র চাকরিতে নিয়োগের অন্যতম প্রধান শর্ত হিসেবে বিবেচিত হবে। মোহাম্মদ শাহিদুজ্জামান, প্রথম সচিব, কর প্রশাসন, জাতীয় রাজস্ব বোর্ড ও সদস্য সচিব, বিভাগীয় নিয়োগ প্রদান কমিটি। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, এই ছিল জাতীয় রাজস্ব বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য। 43 জনকে নিয়োগ দিচ্ছে শুধুমাত্র এসএসসি পাশে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।